1932 বঙ্গাব্দ। জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, সংরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা। আনন্দিত ও গর্বিত। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে এ মেলার কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ খাতে দুর্ভোগ কমানো ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ভূমি ব্যবস্থাপনা আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উপর জোর দেন। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার। একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। শুধুমাত্র জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের প্রতিফলন দেখতে চায় উল্লেখ করে সরকার প্রধান বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে মনোযোগী সরকার। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিতে সরকার নির্ভুল রেকর্ড সংরক্ষণ সহ দক্ষ ব্যবস্থাপনা তৈরি করছে। সুধীবৃন্দ, পরে ভূমি ভবনে কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং কর্মজীবী নারীদের শিশুদের জন্য পরিচালিত শিশুদের ডে কেয়ার সেন্টারও ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় সার্বিক ব্যবস্থাপনার খোঁজ খবর নেয়ার পাশাপাশি কেক কেটে শিশুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটান প্রধানমন্ত্রী। আমির মাহবুব, দেশ টিভি, ঢাকা।